আজকে আমরা এই সময় ঈশ্বরের বাক্য থেকে দেখব যে বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে বিশ্বাসের ভালো লড়াই লড়ুন। আমরা প্রথম তিমথিও তার 6 অধ্যায় 12 পদ পাঠ করব। বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। আরেকটি জায়গা আমরা দেখব 2 তিমথিও তার 2-3 পদ। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। আমরা প্রেরিত পৌলকে দেখি, তিনি একজন খ্রিস্টের যোদ্ধা ছিলেন। তিনি যিশুর জন্য, সুসমাচারের জন্য তিনি অনেক লড়াই লড়েছেন। তার জীবনে তিনি অনেক লড়াই লড়েছেন প্রভু যিশুর জন্য, তার সুসমাচারের জন্য। আর এখন এই প্রেরিত পৌল তিনি তিমথিওকে উৎসাহিত করছেন, যে তিমথিওকে তিনি যিশুর নামে জয় করেছিলেন, যে তিমথিওকে তিনি নিজের বৎস বলে পরিচয় দিয়েছেন। অর্থাৎ এই তিমথিয়ের আত্মিক পিতা ছিলেন প্রেরিত পৌল। তিমথিও প্রেরিত পৌলের মাধ্যমে যিশুকে জানতে পেরেছিলেন। যদিও তার পরিবার একটি বিশ্বাসী পরিবার ছিল, ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু যিশুকে তারা জানতেন না, আর সেই যিশুর সঙ্গে তাদের পরিচয় করে দিয়েছিলেন। আর তাই তিমথিও প্রেরিত পৌলের মাধ্যমে যিশুকে জানতে পেরেছিলেন। আর সেই জন্য প্রেরিত পৌল তিনি তিমথিওকে নিজ বৎস বলে উল্লেখ করেছেন। আর তিনি তিমথিওকে তিনি বলছেন যে প্রথম তিমথিও তার 6:12 পদে তিনি বলছেন, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে তুমি প্রাণপণ করো। এবং 2 তিমথিও তার 2-3 পদে তিনি বলছেন, তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। হালেলুয়া। প্রেরিত পৌল তিমথিওকে বোঝাতে চাইছেন যে যখন তিমথিও যিশুকে জানতে পেরেছে, যখন তিমথিও যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছে, পরিত্রাণ পেয়েছে, তখন তার জীবন একটি সামান্য জীবন নয়, কিন্তু তিনি তাকে বলছেন যে তুমি একজন খ্রিস্টের যোদ্ধাতে পরিণত হয়েছে। হালেলুয়া। আপনি যখন জগতের মাঝে থাকেন, যখন আপনি অবিশ্বাসীদের মতো জীবনযাপন করেন, তখন আপনি খ্রিস্টের যোদ্ধা হতে পারেন না। তখন আপনার জীবন স্বাভাবিক থাকে। কিন্তু যখন আপনি যিশুকে বিশ্বাস করেন, যখন আপনি যিশুকে গ্রহণ করেন, তখন আপনার জীবন হয়ে ওঠে একটি যোদ্ধার মতো। আপনি খ্রিস্টের যোদ্ধাতে পরিণত হন। আপনার জীবনে তখন লড়াই, আপনার জীবনে তখন যুদ্ধ, আপনার জীবনে তখন বিভিন্ন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়। আর সেই জন্য আপনাকে জানতে হবে যে আপনি যিশুকে জানার পরে আপনি একজন সামান্য ব্যক্তি নন, আপনি একজন খ্রিস্টের যোদ্ধাতে পরিণত হয়েছেন। হালেলুয়া। আপনি একজন যোদ্ধা, আপনি খ্রিস্টের যোদ্ধা। আর বেলপুল তিনি বলছেন যে তুমি খ্রিস্টের উত্তম যোদ্ধার মতো তুমি ক্লেশ ভোগ স্বীকার করো। হালেলুয়া। আপনি খ্রিস্টের যোদ্ধা। পাশেজনকে বলুন, আপনি খ্রিস্টের যোদ্ধা। বলুন পাশেজনকে, পরস্পরকে বলুন, আপনি খ্রিস্টের যোদ্ধা। আমরা এমনই যোদ্ধা, আমরা এমনই সৈনিক যে আমাদের জাগতিক অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। আমরা খ্রিস্টের সৈনিক, আমাদের জাগতিক অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আছে আধ্যাত্মিক অস্ত্র শস্ত্রের। হালেলুয়া। আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র, যেটা প্রেরিত পৌল তিনি এফেসীয় তার 6 অধ্যায় তিনি 12 থেকে 17 পদ পর্যন্ত উল্লেখ করেছেন। পরিত্রাণের শিরস্থান, ধার্মিকতার বুক পাটা, বিশ্বাসের ঢাল, আত্মার খড়গ, সত্যের বেল এবং সুসমাচারের পাদুকা। আর এটাই হচ্ছে আমাদের আত্মিক যুদ্ধের অস্ত্র শস্ত্র। হালেলুয়া। আপনি যখন খ্রিস্টের যোদ্ধা, তখন আপনাকে অবশ্যই এই আত্মিক অস্ত্র শস্ত্র পরিধান করতে হবে। যদি আপনি আত্মিক অস্ত্র শস্ত্র পরিধান না করেন, তাহলে আপনি একজন যোদ্ধা রূপে বিশ্বাসের লড়াই লড়তে পারবেন না। এই বিশ্বাসের লড়াই লড়তে গেলে আপনার এই আধ্যাত্মিক অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে। সৈন্য যদি অস্ত্র শস্ত্র ছাড়া যুদ্ধে যায়, তাহলে শত্রু সহজেই তাকে ধরাশায়ী করে দেবে। কিন্তু যদি তার কাছে অস্ত্র শস্ত্র থাকে, তাহলে সে ভালোভাবে মোকাবিলা করতে পারবে। শত্রুর সঙ্গে সে ভালোভাবে মোকাবিলা করতে পারবে, ভালো লড়াই সে লড়তে পারবে।
আর সেজন্য ঈশ্বর যখন আমাদেরকে যোদ্ধা রূপে ডেকেছেন, তখন তিনি আমাদেরকে খালি হাতে যুদ্ধে পাঠাননি। তিনি আমাদের প্রত্যেককে আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র পরিধান করিয়েছেন। কি আপনি আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র পরে আছেন? পরে আছেন নাকি খুলে রেখে দিয়েছেন? হ্যাঁ, পরে আছেন? আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র পরে আছেন নাকি খুলে রেখে দিয়েছেন? যদি খুলে রেখে দেন, আপনি জেনে রাখুন আপনার যে শত্রু, সে মাঝে মাঝে আসে এমন নয়, সে 24 ঘন্টায় অ্যাক্টিভ রয়েছে আপনাকে আক্রমণ করার জন্য। কে আপনার শত্রু? শুনতে পাচ্ছি না, কে? দিয়াবল, শয়তান। সে হলো আমাদের বিপক্ষ, সে আমাদের শত্রু। সে 24 ঘন্টা অ্যাক্টিভ রয়েছে আমাকে আপনাকে আক্রমণ করার জন্য। সে সন্দেহের তীর ছুড়ে দেয়। সে বিভিন্ন পরিস্থিতিকে ব্যবহার করে, বিভিন্ন মানুষকে ব্যবহার করে, বিভিন্ন পরিস্থিতিকে ব্যবহার করে। সে সব কিছুকে আপনার বিপক্ষে নিয়ে আসতে চায়, আপনার বিরুদ্ধে সে বিভিন্ন ভাবে আক্রমণ করে, যাতে আপনাকে ফেলে দিতে পারে। সেটা যদি আপনি খ্রিস্টের যোদ্ধা হন, তাহলে আপনাকে সর্বদাই এই আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র পরে থাকতে হবে। যদি আপনি আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র খুলে রেখে দেন, তাহলে শত্রু সহজেই আপনাকে ধরাশায়ী করবে। আপনি বিশ্বাসে দুর্বল হবেন, আপনি প্রার্থনা থেকে সরে যাবেন, আপনি মণ্ডলী থেকে হারিয়ে যাবেন, আপনি বিশ্বাসের সমস্ত কাজকর্ম থেকে পিছনে চলে যাবেন। আপনার জীবনে শিথিলতা, ক্লান্তি, অলসতা গ্রাস করবে, আপনার মধ্যে ভয় ভীতি গ্রাস করবে। আপনার জীবন হবে দুর্বল, ভীরু। আপনার জীবনে কোনো আধ্যাত্মিক শক্তি থাকবে না। শয়তান চায় আপনাকে দুর্বল করে দিতে। শয়তান চায় আপনার মধ্যে ভয় নিয়ে আসতে, আপনার মধ্যে সন্দেহ নিয়ে আসতে, আপনার মধ্যে অবিশ্বাস নিয়ে আসতে। সেই জন্য সে আপনার বিরুদ্ধে আক্রমণ করবে। আর তাই আপনাকে সর্বদাই এই আধ্যাত্মিক অস্ত্র শস্ত্র পরে থাকতে হবে। আমেন, হালেলুয়া। খ্রিস্টিয়ান জীবন হলো একটি যুদ্ধের জীবন। এটা পিকনিক করার জীবন নয়। খ্রিস্টকে পেয়েছি মানে এইবারে এখানে ঘুরতে যাব, এখানে ঘুরতে যাব, পিকনিক করব, পার্টি সাটি করব। ও, খ্রিস্টকে পেয়েছি, আমি যিশুকে জানতে পেরেছি, আমি পরিত্রাণ পেয়েছি। জেনে রাখুন, খ্রিস্টীয় জীবন পিকনিক করার জীবন নয়। খ্রিস্টীয় জীবন হলো একটি যুদ্ধের জীবন। জোরে আমেন বলতে পারি? খ্রিস্টীয় জীবন হলো যুদ্ধের জীবন। কি আমাদের প্রত্যেকদিন যুদ্ধ করতে হয় কিনা? প্রত্যেকদিন সংঘর্ষ করতে হয় কিনা? যুদ্ধ আছে বলেই আপনি বিশ্বাসে দাঁড়িয়ে আছেন। যুদ্ধ আছেই বলে আপনি আগে যেতে পারছেন। যুদ্ধ আছে বলে আপনি প্রভুর প্রেমকে উপলব্ধি করতে পারছেন। যুদ্ধ আছে বলে আপনি বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন। সেটা বিশ্বাসী জীবন হলো একটি যুদ্ধের জীবন। আর এই যুদ্ধ যদি বিশ্বাসী জীবনে না থাকে, তাহলে বিশ্বাসী কখনো পরিপক্ক হতে পারবে না, বিশ্বাসী কখনো ঈশ্বরকে জানতে পারবে না। কেন? খ্রিস্টীয় জীবন হলো যুদ্ধের জীবন, পিকনিক করার জীবন নয়। যদি কেউ ভাবে আমি যিশুকে পেয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, আর আমার জীবনে আর কোনো স্ট্রাগল থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না, এইবারে শুধু আমি হই হই রই রই করব, হবে না। তাহলে খ্রিস্টীয় জীবন আপনার জন্য নয়। আমেন, হালেলুয়া। যখন বেরিত পৌল যিশুকে জানতে পেরেছিল, যিশু দর্শন পেয়েছিল, দমেশকের পথে যখন যিশু দর্শন পেয়েছিল, তখন যিশু তার জীবনে যে আহ্বান রেখেছিলেন, কি আহ্বান রেখেছিলেন? কি আহ্বান রেখেছিলেন? বেরিত তার 9 অধ্যায় 15 পদ এবং 16 পদ পড়ি। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। আমেন। কি ছিল বেরিত পৌলের কলিং? কি ছিল বেরিত পৌলের আহ্বান? তিনি বলছেন যে তুমি যাও। অননীয়কে প্রভু বলছে যাও। অননীয় প্রথমে যেতে চাইছিল না, মনে আছে তো ঘটনাটা? অননীয় যেতে চাইছিল না, না, সে একজন তাড়নাকারী। আর প্রভু তুমি বলছো তার কাছে যেতে। যিশু বলছে তুমি যাও। সে দর্শন দেখেছে, তুমি তার জন্য প্রার্থনা করছো, আর সে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে। অতএব তুমি যাও। আমি তাকে রাজগণের কাছে, আমি তাকে বিশেষ ব্যক্তিদের কাছে, পরজাতিগণের কাছে আমার নাম বহন করার জন্য আহ্বান করেছি, এবং আমি তাকে দেখে দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ স্বীকার করতে হয়। কি ছিল বেরিত পৌলের কলিং? লোকেদের কাছে সাক্ষ্য দেওয়া, সুসমাচার প্রচার করা এবং যিশুর নামের জন্য ক্লেশ ভোগ স্বীকার করা। এটাই ছিল তার জীবনের কলিং।
এটা ছিল তার জীবনের চ্যালেঞ্জ, এটা ছিল তার জীবনের যুদ্ধ। সেই বিশ্বাসী জীবন, খ্রিস্টীয় জীবন হলো যুদ্ধের জীবন, সংঘর্ষের জীবন, কোন পিকনিক করার জীবন নয়। আমেন, হালেলুয়া। যুদ্ধ করতে হবে, শত্রুদের জয় করতে হবে এবং জয় পেতে হবে। খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের তিনটি জিনিস জানতে হবে। কি কি? 1 নম্বর, আমাদের শত্রু কারা, এটা আমাদের জানতে হবে। 2 নম্বর, কিভাবে তাদের সাথে লড়াই করা যায়। এবং 3 নম্বর, আমাদের যুদ্ধের সাফল্যের শর্ত কি। এই 3টি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে। আমরা দেখব প্রথম পয়েন্ট, আমাদের শত্রু কারা। আমরা শুরুতেই ভূমিকায় শুনছিলাম যে আমাদের শত্রু হলো শয়তান। আমেন। আমাদের শত্রু কে? জোরে বলি, কে আমাদের শত্রু? জগতের মানুষ না, আমাদের শত্রু কে? শয়তান। চলুন আমরা এফেসীয় 6 অধ্যায় 11 এবং 12 পদ পাঠ করি। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আমরা আরেকটি জায়গা দেখব, প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 1 এবং 2 পদ। পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন, এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন। আমরা এই দুটি জায়গাতে দেখতে পেলাম যে আমাদের যুদ্ধ, প্রথমে এফেসীয় পত্রে প্রেরিত পৌল বলছেন আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়। তার মানে আমাদের যুদ্ধ জগতের মানুষের সঙ্গে নয়, কোন ব্যক্তির সঙ্গে নয়। আমাদের যুদ্ধ আত্মিক জগতের দুষ্টতার আত্মাগণের সঙ্গে আমাদের মল্লযুদ্ধ হচ্ছে। তার মানে আমাদের শত্রু, এখানে প্রেরিত পৌল তিনি কি বলছে, যে আমাদের শত্রু হলো শয়তান, অন্ধকারের শক্তি, দিয়াবল, তার সমস্ত বাহিনী হলো আমাদের শত্রু। সেটা আমাদের প্রথমে জানতে হবে আমাদের শত্রু কারা। অনেক সময় জগতের লোকেদেরকে আমরা আমাদের শত্রু মনে করি, আমার পাশের বাড়ির লোকটিকে আমরা আমাদের শত্রু মনে করি, আর কোমর বেঁধে তার সঙ্গে ঝগড়া করি, প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। একটা কথা বললে আমরা 10টা কথা শুনিয়ে দিই, তুমি ঢিল ছুড়বে, আমি ইট ছুড়বো, হাম কিসি সে কম নেই, আমি ছাড়ার মতো লোক নই, আমিও ছেড়ে দেব না। আমরা অনেক সময় জগতের লোকেদেরকে আমরা শত্রু মনে করি, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে তাকে জানতে হবে যে আসলে তার শত্রু কে। কে আমাদের শত্রু? শয়তান, দিয়াবল, দুষ্টতার আত্মাগণ, শয়তান। আমরা প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় আমরা 2 পদে দেখলাম, সেখানে বলা হচ্ছে যে এ সেই পুরাতন সর্প। কেন এখানে পুরাতন শব্দটা ব্যবহার করা হচ্ছে? কেননা আদি পুস্তকে আমরা দেখতে পাই, আদি পুস্তক 3 অধ্যায়ে আমরা দেখতে পাই যে সেখানে শয়তান সাপের বেশ ধারণ করে হওয়াকে প্রতারণা করেছিল, ভুলিয়েছিল। সেই জন্য প্রকাশিত বাক্য বাইবেলের শেষ পুস্তক। আর আদি পুস্তকে আমরা দেখতে পাই, বাইবেলের প্রথম পুস্তকে আমরা দেখতে পাই যে সেখানে শয়তান সাপের বেশ ধারণ করেছিল। এবং প্রকাশিত বাক্যে সেই জন্য বলা হচ্ছে, শয়তানকে বলা হচ্ছে যে এ সেই পুরাতন সর্প, পুরাতন সর্প, এ সেই পুরাতন নাগ, এ সেই পুরাতন সাপ। আপনি আবার এটা ভাববেন না, যদি এই প্রার্থনা থেকে বেরিয়ে যদি আপনি দেখেন যে সাপ চড়ছে, আপনি আবার বলবেন শয়তান চড়ছে এখানে। না না, এটা করবেন না। যেমন জীব জন্তু প্রাণীকে ঈশ্বর সৃষ্টি করেছেন, আর এই সর্প বা সাপ হলো ঈশ্বরের সৃষ্টি একটি প্রাণী, এক ধরনের প্রাণী। সেটা কিন্তু শয়তান না, কিন্তু শয়তান সাপের বেশ ধারণ করেছিল। আর এখানে প্রকাশিত বাক্যেতে শয়তানকে বলা হচ্ছে
যে সেই পুরাতন সর্প, পুরাতন নাগ, এবং বলা হচ্ছে এই অপবাদক। অপবাদক মানে কি? সে আমাদের বিরুদ্ধে অপবাদ রটায়, অপবাদ করে আমাদের বিরুদ্ধে। ইয়োবের বিরুদ্ধে ঈশ্বরের কাছে কি করেছিল? অভিযোগ করেছিল। কি করেছিল কিনা? স্বর্গেতে শয়তান গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঈশ্বর বলছে, তুমি কোথা থেকে আসলে? বলছে, আমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি। ঈশ্বর বলছে, তাহলে আমার যে মনোনীত দাস রয়েছে ইয়োব, তার প্রতি তোমার দৃষ্টি পড়েছে? এবারে শয়তান অভিযোগ করতে আরম্ভ করেছে, সে কি এমনি তোমাকে ডাকে? তুমি তার সর্বশেষ চারিদিকে সুরক্ষার বেড়া দিয়ে রেখেছো, সেই জন্য সে তোমাকে ডাকে। একবার বেড়াটা সরাও, একবার হাতটা সরাও, দেখি সে তোমাকে কিভাবে ডাকে। শয়তান হলো অপবাদক। সে সবসময় আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আমাদের বিরুদ্ধে অপবাদ রটায়। তারপরে বলেছে সে আমাদের বিপক্ষ। শয়তান হলো আমাদের বিপক্ষ, শয়তান হলো আমাদের শত্রু। সেই জন্য যদি আমরা যুদ্ধ করতে চাই, যদি আমরা খ্রিস্টের সৈনিক বলে নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের শত্রু কারা। নচেত আপনি সামনে যাকে পাবেন তাকেই মারতে আরম্ভ করে দেবেন। আর এটা করতে গিয়ে দেখা যাবে আপনি আপনার বন্ধুকেও আক্রমণ করে ফেলেছেন। যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে আপনার মঙ্গল চায়, আপনি তাকেই আক্রমণ করে ফেলেছেন। সেজন্য প্রথমে আমাদের জানতে হবে আমাদের শত্রু কারা, কে আমাদের শত্রু। একজন খ্রিস্ট বিশ্বাসী, সে হলো একজন যোদ্ধা, সে হলো খ্রিস্টের সৈনিক, এবং তার শত্রু হলো শয়তান, দিয়াবল এবং তার সমস্ত বাহিনী। আমেন, হালেলুয়া। আর কি আমাদের শত্রু? আর কে? জগৎ। আমরা প্রথম যোহন তার 5:4 পদ পাঠ করি। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই আমাদের বিশ্বাস। আমরা যাকবের পত্র তার 4 পদ পাঠ করব। হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। প্রিয় বিশ্বাসী, আমরা প্রথমে দেখলাম আমাদের শত্রু কে? শয়তান। দ্বিতীয় শত্রু হচ্ছে জগৎ। যে জগতে আমরা রক্ত মাংসের দেহ নিয়ে বসবাস করছি, জীবন ধারণ করছি, এই জগৎ হলো বিশ্বাসীর শত্রু। শুনছেন সকলে? আমাদের শত্রু হলো জগৎ। এই জগৎ, আমরা এই জগতে বাস করছি, কিন্তু জেনে রাখুন এই জগৎ আমাদের আধ্যাত্মিক জীবনের বড় শত্রু। জগৎ। সেই জন্য প্রথম যোহনে লেখা রয়েছে যে যা কিছু ঈশ্বর হইতে জাত, তা জগৎকে জয় করে। জগৎকে জয় করে। যে ঈশ্বর থেকে জাত, সে জগৎকে জয় করে। আমরা কি ঈশ্বর থেকে জাত? আপনি কি ঈশ্বর থেকে জাত? কি উত্তর আপনার কাছে? ঈশ্বর থেকে কি আপনার জন্ম হয়েছে? আপনি কি আত্মাতে জন্মগ্রহণ করেছেন? কি করেছেন? করেছি কিনা? কতজন আমরা ঈশ্বর থেকে জন্মগ্রহণ করেছি? কতজন বুঝি এই বিষয়টা? বুঝি ঈশ্বর থেকে জন্মানোর যে অর্থটা, সেটাকে কি আমরা বুঝি? ঈশ্বর হইতে জাত বলতে এটাই বোঝায় যে আত্মাতে জন্মগ্রহণ করেছে, যে যিশুকে তার জীবনের ত্রাণকর্তা বলে বিশ্বাসে গ্রহণ করেছে, যে পাপের পথকে পরিত্যাগ করেছে, যে খ্রিস্টকে তার জীবনের ত্রাণকর্তা বলে স্বীকার করেছে, তার আত্মাতে নতুন জন্ম হয়েছে। সেই জন্য যোহন তার 3 অধ্যায় যিশু বলছেন যে আত্মাতে জন্মগ্রহণ না করলে ঈশ্বরের রাজ্য কেউ দেখতে পায় না। আত্মাতে জন্ম, যার আত্মাতে জন্ম হয়েছে, সে ঈশ্বর হইতেই জাত হয়েছে। আর যে আত্মাতে জন্মগ্রহণ করবে, যে ঈশ্বর থেকে জাত, সে জগৎকে জয় করবে। হালেলুয়া। যদি আপনি ঈশ্বর থেকে জাত হয়ে থাকেন, তাহলে আপনি জগৎকে জয় করবেন। এই জগৎ হলো আমাদের শত্রু। এই জগৎকে আমাদের জয় করতে হবে। এই জগৎকে আমাদের জয় করতে হবে। যিশু এই জগৎকে জয় করেছেন, এবং তিনি আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরাও জগৎকে জয় করতে পারি। এই জগৎকে জয় করতে হবে।
জগৎ দ্বারা পরাজিত হবেন না, বরং আপনাকে জগৎকে জয় করতে হবে। আমেন, হালেলুয়া। এই জগৎ হলো আমাদের শত্রু। যেন যাকব তার 4:4 মধ্যে লেখা রয়েছে, সেখানে বলছে যে তোমরা কি জানো না যে জগতের মিত্র তাহা ঈশ্বরের সহিত শত্রুতা? তোমরা কি জানো না যে জগতের বন্ধু হতে চাইবে সে ঈশ্বরের শত্রু হয়ে যাবে, আর যে ঈশ্বরের বন্ধু হবে জগৎ তার শত্রু হবে। হালেলুয়া। যদি ঈশ্বরের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় বা ঈশ্বরের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, তাহলে জগৎ আমাদের শত্রুতে পরিণত হবে। আমাদের বন্ধু কে? কে আমাদের বন্ধু? জগৎ নয় তো? জগৎকে ভালোবেসে ফেলেননি তো? জগৎকে শ্রেষ্ঠ মনে করছেন না তো? ও যা কিছু আছে সব এই জগতে, ও স্বর্গ এখানে, আরে নরক এখানে, সমস্ত সুখ এখানে। যেন জগৎকে উপভোগ করতে হবে, জগতের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা আমাকে উপভোগ করতে হবে, জগতের আমোদ প্রমোদ ভোগ বিলাসে আমার জীবন কাটাতে হবে। কি আপনি জগৎকে ভালোবেসে ফেলেননি তো? জগতে এমন অনেক বিষয় রয়েছে যা আপনাকে ডুবিয়ে রাখতে পারে, আপনাকে মাতিয়ে রাখতে পারে, এমন অনেক কিছু রয়েছে। আজকে দেখুন, যারা জগৎকে ভালোবাসে তারা কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যদি আপনি জগৎকে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে কখনো ভালোবাসতে পারবেন না। এই জগতের মন্দ বিষয় যদি আপনি ভালোবেসে ফেলেন, আপনি ঈশ্বরকে কখনো ভালোবাসতে পারবেন না। আজকে যারা জগতের মধ্যে হারিয়ে রয়েছে তারা কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না। এই জন্য তার কারণ জগৎই তাদের কাছে শ্রেষ্ঠ। যে জগৎকে তার বন্ধু মনে করে সে ঈশ্বরের কাছে নিজেকে শত্রু করে তোলে। এই জগৎ হলো আমার আপনার শত্রু। এই রঙিন জগৎ সে আপনাকে মাতিয়ে রাখতে চায়, আপনাকে ডুবিয়ে রাখতে চায়। তার ভোগ বিলাস, তার আমোদ প্রমোদ, তার সমস্ত মন্দ কার্যকলাপ দিয়ে আপনাকে ডুবিয়ে রাখতে চায়। যেন আপনি ঈশ্বরের কাছে না আসতে পারেন, প্রার্থনা না করতে পারেন, ঈশ্বরের বাক্য পাঠ করতে না পারেন, যেন আপনি সহভাগিতায় মিলিত হতে না পারেন। জগৎ আপনাকে ডুবিয়ে রাখতে চায়। আমরা দেখতে পাই প্রেরিত পৌলের পরিচর্যা কার্যের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো দিমা। আর এই দিমার কথা প্রেরিত পৌল উল্লেখ করেছেন। তিনি দিমার সম্বন্ধে বলেছেন, দিমা এই বর্তমান কালকে ভালোবাসাতে সে আমাকে ত্যাগ করিয়াছে, সেই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। দিমা একটা সময় সে প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের দলের মধ্যে ছিল। প্রেরিত পৌল তিনি তার পরিচর্যা কার্যে 3 বার সুসমাচার প্রচারের অভিযান চালিয়েছিলেন। 3 বার তিনি সুসমাচার মিশনারি কাজ করেছিলেন। আর এই দিমা প্রেরিত পৌলের সুসমাচার প্রচারের সঙ্গী হয়ে তার সঙ্গে ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে মাঝপথ থেকে দিমা প্রেরিত পৌলের সঙ্গ ছেড়ে পালিয়ে এসেছিল। আর এই দিমার সম্বন্ধে প্রেরিত পৌল তিনি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে দিমা বর্তমান কালকে যুগকে ভালোবাসাতে সে আমাকে ত্যাগ করিয়াছে। আমরা পড়ি 2 তিমথিও তার 4:10 পদ। কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। পৌল তিনি বলছেন দিমা আমাকে ত্যাগ করেছে কিসের জন্য? কিসের জন্য? সেই বর্তমান যুগকে ভালোবেসে ফেলেছে। এখন তার কাছে ঈশ্বরের রাজ্য আর বড় বিষয় নয়, এখন তার কাছে সুসমাচার আর বড় বিষয় নয়, এখন তার কাছে স্বর্গ রাজ্য আর বড় বিষয় নয়, তার কাছে অনন্তকাল বড় বিষয় নয়, এখন তার কাছে পবিত্র জীবন যাপন বড় বিষয় নয়, এখন তার কাছে বড় বিষয় হলো বর্তমান যুগ। বর্তমান যুগ, এই বর্তমান যুগ যারা ভালোবেসে ফেলবে, এই বর্তমান যুগকে যারা ভালোবেসে ফেলবে, তারা কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। তারা ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। এই বর্তমান যুগে নানান জিনিস রয়েছে, একটার পর একটা আবিষ্কার, বিশেষ করে ইন্টারনেট, বিশেষ করে মোবাইল, বিশেষ করে কম্পিউটার, ডিজিটাল সময় মানুষকে এমন ভাবে মাতিয়ে রাখবে যে মানুষ এটাতে ডুবে থাকবে, বিভোর হয়ে থাকবে। এমন নতুন নতুন আবিষ্কার আসবে
যেগুলো মানুষের জীবনে এমন ভাবে জায়গা দখল করবে, মানুষ সেগুলোতে এমন ভাবে আসক্ত হয়ে পড়বে যে তাদের কাছে ঈশ্বরের কাছে আসার জন্য সময় থাকবে না। আর দিমার অবস্থা তাই হয়েছিল। দিমা বর্তমান যুগকে ভালোবেসে ফেলেছিল, আর সেই জন্য সে বেরিত পৌলের সঙ্গ ত্যাগ করেছিল। বেরিত পৌলের সঙ্গ ত্যাগ মানে সুসমাচারকে ত্যাগ করেছিল, সে ঈশ্বরের রাজ্যকে ত্যাগ করেছিল, সে পরিত্রাণকে ত্যাগ করেছিল, সে অনন্ত কালকে ত্যাগ করেছিল, সে ঈশ্বরের সেবা কাজকে ত্যাগ করেছিল। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আপনি জগৎকে ভালোবেসে ফেলেন, আপনি কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারবেন না। যেন জগৎকে আমাদের জয় করতে হবে। জগৎ হলো আপনার আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। এই জগতের টাকা পয়সা, ধন সম্পদ, জগতের নতুন নতুন আবিষ্কার, ইন্টারনেট, ডিজিটাল সময়, সবকিছু জানতে হবে এই বর্তমান যুগকে চিহ্নিত করছে। যদি আপনি এগুলোর কবলে আক্রান্ত হয়ে যান, আপনি কখনো ঈশ্বরকে ডাকতে পারবেন না, ঈশ্বরের কাছে আসতে পারবে না। এগুলো আপনার জীবন থেকে পরিত্রাণকে সামান্য করে দেবে। সেটাই জগৎ হলো আমাদের শত্রু। এই জগৎ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমেন, হালেলুয়া। এই জগতেই আমরা থাকবো, এই জগতেই বাস করব, কিন্তু জগতের জাগতিকতায় আমরা আসক্ত হব না। আমেন, হালেলুয়া। 3 নম্বর শত্রু, মাংস। আমাদের নিজেদের মাংস। প্রত্যেকে নিজেকে ইঙ্গিত করি, আমার নিজের মাংস আমার শত্রু বলি। আমার নিজের মাংস আমার শত্রু। আর এটা সব থেকে ভয়ঙ্কর বিষয়। এই শত্রুগুলো বাইরে ছিল, এখন এই শত্রু আমি নিজেই। আমাদের মাংস। আপনার আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু আপনার মাংস। যে দেহতে আপনি বাস করছেন, সেই দেহই হলো আপনার সব থেকে বড় শত্রু। এই দেহ যেমন ঈশ্বরের মন্দির হতে পারে, আবার এই দেহ আপনার সব থেকে বড় আধ্যাত্মিক শত্রু হতে পারে। আমরা এই রক্ত মাংসের দেহতেই বসবাস করছি। আমরা প্রত্যেকে আত্মা, আমাদের প্রত্যেকে প্রাণ আছে এবং আমরা এই দেহের মধ্যে বাস করছি। আর এই রক্ত মাংসের দেহই হলো আমাদের আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন, কিন্তু নিজের দেহকে, নিজের মাংসকে বিশ্বাস করতে পারেন না। শুনছি সকলে? আমেন, হালেলুয়া। এই মাংস হলো সব থেকে বড় শত্রু। সব থেকে বড় বিরোধিতা করে আপনার মাংস। প্রার্থনা করতে চায় না, না না না, এখন আর প্রার্থনা না, আরে আরে ঘুমা 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 ঘুমা। আপনার আত্মা আপনাকে বলছে, আরে ওটা একটু প্রার্থনায় বসো। আপনার আত্মা চাইছে প্রার্থনা করতে, কিন্তু মাংস গর্জন করছে, না আমি পারছি না। আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার মাংস। কি হয় কিনা শুনতে পাচ্ছি না রে বলি। আপনার মাংস, সে ভালো মন্দ খেতে চায়, এই ভালো ভালো খেতে দিতে হবে। শুধু ডাল ভাতে চলবে না, ভালো ভালো খেতে দিতে হবে। কে বলে? মাংস। আপনার মাংস, সে ভালো মন্দ খেতে চায়, সে আরাম করতে চায়, সে বিলাসিতা চায়। আপনার মাংস বিলাসিতা চায়। এই শক্ত খাটে হচ্ছে না ভালো ঘুম, ডানলপের গদি আনতে হবে। সে বিলাসিতা চায়, আরাম চায়। আপনার মাংস, আমাদের মাংস হলো আমাদের সব থেকে বড় শত্রু। আবার এই মাংসের চাহিদা আছে, এই মাংসের মধ্যে কামনা বাসনা আছে। আর এই কামনা বাসনার দ্বারাই বহু বিশ্বাসী পড়ে গেছে। তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে বহু বিশ্বাসী পড়ে গেছে। সেজন্য আমাদের আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের মাংস। আমাদের মাংস, এই মাংস প্রার্থনা করতে চায় না, এই মাংস ঈশ্বরের কাছে আসতে চায় না, এই মাংস ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করতে চায় না, এই মাংস ঈশ্বরের সেবা করতে চায় না, এই মাংস ত্যাগ স্বীকার করতে চায় না, এই মাংস ভোগ বিলাস করতে চায়, এই মাংস আরাম পেতে চায়, এই মাংস তার কামনা বাসনাকে পূর্ণ করতে চায়। এই মাংস হলো
হলো আমাদের আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। যে নিজের মাংসকে দমন করতে পেরেছে, যে নিজের মাংসকে দমন করতে পেরেছে, সেই পবিত্রতার পথে চলতে আরম্ভ করেছে। আমেন। আপনি পবিত্রভাবে তখনই জীবনযাপন করতে পারবেন যখন আপনি মাংসের উপরে জয়লাভ করবেন, মাংসের ইচ্ছাকে দমন করতে পারবেন। মাংসের ইচ্ছাকে আপনি দমন করে মাংসের অভিলাষের উপরে জয়লাভ করে যখন আপনি বিজয় হতে পারবেন, আর তখনই আপনি পবিত্রতার পথে হাঁটতে পারবেন। আমেন। ঈশ্বর ডিমান্ড করেন, আমি যেমন পবিত্র তোমরা তেমনই পবিত্র হবে। আপনি পবিত্র তখনই হতে পারবেন যখন আপনি মাংসের উপরে জয়লাভ করতে পারবেন। সেটা যোহনের পত্রে যোহন বলছে, এই জগতে যা কিছু আছে কি তিনটি বিষয় বলেছেন, কি কি? চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প। এই জগতে আছে কি কি? চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার দর্প। আর যারা এটা দ্বারা নিয়ন্ত্রিত হবে তাদের মধ্যে ঈশ্বরের প্রেম নেই। সেটা আপনাকে আপনার শত্রুকে ভালো করে জানতে হবে। যদি আপনি শত্রুর উপরে জয়লাভ করতে চান, তাহলে আপনার শত্রুকে চিহ্নিত করতে হবে। আপনার শত্রু কে বা কারা সেটা আগে বুঝতে হবে, তবেই আপনি আপনার শত্রুর উপরে জয়লাভ করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। দাউদ তার মাংসের উপরে জয়লাভ করতে পারেনি। আমরা দাউদের ঘটনা সবাই জানি। দাউদ বৎসেবার সঙ্গে ব্যভিচারে আসক্ত হয়েছিল। সে তার কামনা বাসনার উপরে জয়লাভ করতে পারেনি, সেজন্য তাকে অনেক মূল্য চোকাতে হয়েছিল। ঈশ্বরের মনের মতো লোক হয়েও দাউদ এই পাপেতে পড়ে গেছিলেন। এই ঘটনা আমাদেরকে শেখায়, চোখে আঙুল দিয়ে শেখায় যে বিশ্বাস তুমি জেনে রাখো, তোমার মাংস হলো তোমার জীবনের সব থেকে বড় শত্রু। তুমি সবকিছুর উপরে নির্ভর করতে পারো, বিশ্বাস করতে পারো, কিন্তু তোমার মাংসকে কখনো বিশ্বাস করো না। সেটা মাংসকে কখনো জায়গা করে দেবেন না। মাংসের ইচ্ছাকে কখনো পূর্ণ হতে দেবেন না। মাংসকে বোঝাতে হবে যে আপনি একজন আত্মিক মানুষ। মাংস আত্মার বশে চলবে, আপনি কখনো মাংসের বশে চলবেন না, আপনি আত্মার বশে চলবেন। হালেলুয়া। মাংস হলো আমাদের সব থেকে বড় শত্রু। 4 নম্বর আমাদের শত্রু পাপ। মার্ক লিখিত সুসমাচার তার 7:21-23 পদ পাঠ করি। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, ব্যবসাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। যিশু শিক্ষা দিচ্ছেন যে যেটা মানুষের ভেতরে যায় সেটা মানুষকে অশুচি করে না। যেটা মানুষের ভেতরে যায় সেটা মানুষকে অশুচি করে না। তার মানে খাওয়ার দ্বারা আমরা অশুচি হই না। যার যেটা রুচবে, যার যেটা ভালো লাগবে সে সেটা খেতে পারে। যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে। খাবার গ্রহণ করার মাধ্যমে কেউ অশুচি হয় না। যেটা মানুষের ভেতরে যায় সেটা মানুষকে অশুচি করে না, কিন্তু মানুষের ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই মানুষকে অশুচি করে। আজ দেখুন, খাবার দাবার নিয়ে মানুষের মধ্যে জাতিভেদ রয়েছে, দলভেদ রয়েছে। এ ওইটা খাচ্ছে, সে সেইটা খাচ্ছে, এটা অপবিত্র, এটা অশুচি। বিভিন্ন ভাবে জগতের মানুষ এই খাবার দাবার নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে চলেছে। কিন্তু যিশু বলছেন যেটা মানুষের ভেতরে যায় সেটা মানুষকে অশুচি করে না, কিন্তু মানুষের ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই মানুষকে অশুচি করে। মানুষের ভেতর থেকে কি বেরিয়ে আসে? মানুষের ভেতর থেকে বেরিয়ে আসে কুচিন্তা, কুদৃষ্টি, লোভ, ক্রোধ, হিংসা, অহমিকা, দর্প। এগুলো মানুষের ভেতর থেকে বেরিয়ে আসে, আর এটাই মানুষকে অশুচি করে। কোনো খাদ্য দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অশুচি হয় না। যার যেটা রুচবে সে সেটা খেতে পারে। আমেন। পুরাতন নিয়মে মসির ব্যবস্থায় ছিল সূচি খাদ্য, অসুচি খাদ্য।
জিহুদিরা, ইসরায়েল জাতিরা তারা সূচি খাদ্য গ্রহণ করত মসির ব্যবস্থা অনুযায়ী, কিন্তু নতুন নিয়মে প্রভু যীশু তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে সূচি বলেছেন। যখন পিতর ছাদের উপরে প্রার্থনা করছিলেন, উপবাসের সঙ্গে প্রার্থনা করছিলেন, পিতর ক্ষুধার্ত ছিলেন, আর প্রভু তার খিদে দেখেছিলেন এবং তিনি তার সামনে একটি চাদর নামিয়ে দিয়েছিলেন, আর সেই চাদরের মধ্যে সমস্ত সূচি অসূচি সমস্ত ধরনের প্রাণী ছিল। আর প্রভু পিতরকে বললেন যে পিতর, তুমি ধরো, মারো আর খাও। পিতর বলছে, প্রভু আপনি তো জানেন যে আমার উদরে কোনো অসুচি খাদ্য প্রবেশ করেনি, কেননা সেই চাদরের মধ্যে সমস্ত সূচি এবং অসুচি প্রাণী ছিল। প্রভু আবার তাকে বলেন, পিতর ওঠো, ধরো, মারো আর খাও। পিতর একই কথা বলেন। অবশেষে তৃতীয়বারে প্রভু বলেন, ঈশ্বর যখন সবকিছুকে সূচি বলেছেন তখন তুমি অসুচি বলার কে? তার মানে প্রভুর এই কথার দ্বারা, এই ঘোষণা দ্বারা প্রভু সমস্ত খাদ্য দ্রব্যকে তিনি সূচি বলেছেন। সেটা আপনার যে খাদ্য ভালো লাগবে আপনি সেটা খেতে পারেন। খাবার গ্রহণ করার মাধ্যমে মানুষ অসুচি হয় না, খাবার মানুষের উদরকে পূর্ণ করে। কিন্তু মানুষের ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসে, আপনার লোভ, আপনার ক্রোধ, আপনার হিংসা, আপনার বিভিন্ন মন্দ বিষয়গুলো যেগুলো আপনার ভেতর থেকে বেরিয়ে আসে, সেটাই আপনাকে অসুচি করে। পাপ হলো আমাদের আরেক প্রকার শত্রু। পাপ হলো আমাদের আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। পাপ। আর এই পাপ থেকে পরিত্রাণ করতে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। তিনি পাপকে পরিত্রাণ করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি পাপের শক্তিকে ধ্বংস করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি কোন জাত পাত কোন মানুষের জন্য আসেননি, তিনি এসেছিলেন পাপী তাপী মানুষকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে। হালেলুয়া। পাপ হলো আমাদের শত্রু। পাপ হলো আমাদের শত্রু। 5 নম্বর শত্রু ভ্রান্ত মতবাদ। 5 নম্বর শত্রু ভ্রান্ত মতবাদ। অনেক ধরনের ভ্রান্ত শিক্ষা রয়েছে, অনেক প্রকার ভ্রান্ত শিক্ষা রয়েছে। কি কি ভ্রান্ত শিক্ষা রয়েছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন কেউ বলে যিশুকে দাদা, ভ্রান্ত শিক্ষা। কেউ বলে যিশু গুরু, ভ্রান্ত শিক্ষা। কেউ বলে মাতা ঈশ্বর, ভ্রান্ত শিক্ষা। কেউ বলে যিশুর দ্বিতীয় আগমন হয়ে গেছে, ভ্রান্ত শিক্ষা। কেউ বলে যিশুর বিয়ে হয়ে গেছে, যিশু বিয়ে করেছে, ভ্রান্ত শিক্ষা। অনেক প্রকার ভ্রান্ত শিক্ষা রয়েছে। আর আমরা যখন প্রকাশিত বাক্য পাঠ করছি, আমরা ছাত্রী মণ্ডলীর উদ্দেশ্যে যখন আমরা দেখতে পেলাম যে যিশু চিঠি লিখছেন একটার পর একটা মণ্ডলীতে, আর তিনি এই ভ্রান্ত শিক্ষা সম্বন্ধে মণ্ডলীগুলোকে তিনি সজাগ করেছেন। ভ্রান্ত শিক্ষা, এই ভ্রান্ত শিক্ষা হলো আমাদের 5 নম্বর শত্রু। অনেকে দেখবেন ভ্রান্ত শিক্ষায় চলে গেছে। তারা একটা সময় সঠিক শিক্ষায় ছিল, তারা ঠিক মণ্ডলীতে ছিল, তারা সঠিক মতবাদে ছিল, কিন্তু তারা ভ্রান্ত হয়ে গেছে। তারা এমন মণ্ডলীতে গেছে যেখানে ভ্রান্ত শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে মাতা ঈশ্বর, যেখানে বলা হচ্ছে যিশু দাদা, যেখানে বলা হচ্ছে যিশু গুরু। কেউ বলছে যিশুর বিয়ে হয়ে গেছে, কেউ বলছে যিশুর দ্বিতীয় আগমন হয়ে গেছে, যিশুর স্ত্রী, যিশুর বউ আমাদের মণ্ডলীতে রয়েছে। আরে দেখবে তো, এসো। যাবেন যিশুর স্ত্রীকে দেখতে? হ্যাঁ, আর এরকম মতবাদ রয়েছে। যিশুর স্ত্রীকে হ্যাঁ মণ্ডলী, আপনি আমি, প্রভু যিশু তার মণ্ডলীকে নিতে আসবেন, তার ভার্যাকে নিতে আসবেন, তিনি আমাদেরকে নিতে আসবেন। হালেলুয়া। সেই জন্য এই ভ্রান্ত মতবাদ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, ভ্রান্ত শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। ভ্রান্ত শিক্ষাকে আমরা যেন কখনো গ্রহণ না করি।
কেউ বলে যে তাকে বিশ্রাম দিন পালন করতেই হবে, বিশ্রাম দিন পালন করতে হবে। তোমরা কোন মণ্ডলীতে যাও? আরে আমরা অমুক মণ্ডলীতে যাই। আরে কোন দিনে তোমাদের মণ্ডলী হয়? রবিবার দিন মণ্ডলী হয়। আরে তোমরা বিশ্রাম দিন পালন করো না? আরে তার মানে তোমরা ভুল শিক্ষায় আছো। তাদের কথা মতো শনিবার দিন বিশ্রাম দিন, আর সেই শনিবার দিনেই মণ্ডলীতে যেতে হবে, চার্চে যেতে হবে, উপাসনা করতে হবে। যদি তাই হতো তাহলে প্রেরিত পুস্তকে আমরা প্রেরিতদেরকে রবিবার দিন, প্রভুর দিনে আমরা উপাসনা করতে দেখতে পেতাম না। আমেন, হালেলুয়া। সেটা অনেক ধরনের ভ্রান্ত মতবাদ রয়েছে, সেটা প্রত্যেকটা ভ্রান্ত মতবাদ থেকে নিজেদেরকে বাঁচতে হবে। এই ভ্রান্ত মতবাদ হলো আমাদের আধ্যাত্মিক জীবনের শত্রু। আমেন, হালেলুয়া। সেটা ভ্রান্ত শিক্ষায় যেন আমরা না চলি, সঠিক শিক্ষাতে চলি। এবার আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, কিভাবে যুদ্ধ করতে হয়। সবার আগে আমাদের জয়ের জন্য লড়াই করতে হবে। কোন খ্রিস্টানের পরাজয় আশা করার বা পরাজিত হওয়ার অধিকার নেই। তার মানে প্রভু যখন আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে বিজয়ী হিসাবে দেখতে চান। তিনি আমাদের যখন ডেকেছেন, তিনি দেখতে চান জয়ী রূপে, বিজয়ী রূপে। তিনি আমাদের কখনো পরাজিত রূপে দেখতে চান না। তিনি দেখতে চান না যে আপনি হেরে গেছেন, তিনি দেখতে চান যে আমরা জয়লাভ করেছি। প্রভু আমাদেরকে বিজয়ী রূপে দেখতে চান, হেরে যাওয়া রূপে তিনি আমাদের দেখতে চান না। প্রভু আমাদের জীবনে জয় দেখতে চান, তিনি আপনাকে বিজয়ী রূপে দেখতে চান। আপনার হেরে যাওয়ার অধিকার নেই, আপনাকে জিততেই হবে। আপনার প্রত্যেকটা শত্রুর ওপরে আপনাকে বিজয় লাভ করতেই হবে। আপনাকে বিজয় লাভ করার জন্য আহ্বান করা হয়েছে। আপনাকে শয়তানের উপরে বিজয় লাভ করতে হবে, আপনাকে পাপের উপরে বিজয় লাভ করতে হবে, আপনাকে মাংসের উপরে বিজয় লাভ করতে হবে, আপনাকে ভ্রান্ত মতবাদের উপরে বিজয় লাভ করতে হবে, আপনাকে জগতের উপরে বিজয় লাভ করতে হবে। আপনাকে হেরে যাওয়ার জন্য ডাকা হয়নি, আপনাকে জেতার জন্য ডাকা হয়েছে। হালেলুয়া। আপনাকে জিততে হবে, আপনাকে জিততে হবে। কি আমরা জেতার জন্য প্রস্তুত আছি? আমেন, হালেলুয়া। সেই জন্য আমাদের উদ্যমের সাথে যুদ্ধ করতে হবে। যদি আমরা জিততে চাই তাহলে আমাদের যুদ্ধ করতে হবে। যদি আমরা জিততে চাই তাহলে আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের শত্রুগুলোকে আমরা দেখেছি, এখন সেই শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যদি আপনি যুদ্ধ না করেন তাহলে আপনি কখনো জয়লাভ করতে পারবেন না। যদি আমরা জিততে চাই তাহলে আমাদের উদ্যমের সাথে যুদ্ধ করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের বুদ্ধিমানের সাথে লড়াই করতে হবে। আমাদের আত্মিক যুদ্ধের জন্য জ্ঞান অর্জন করতে হবে। আত্মিক যুদ্ধের জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আর তার জন্য আমাদের প্রয়োজন আছে প্রার্থনা করা। যদি আমাদের জ্ঞানের প্রয়োজন হয়, আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে। যদি আমরা চাই যে প্রভু আমি জয়লাভ করতে চাই, আমাকে তুমি জ্ঞান দাও, প্রজ্ঞা দাও, যেন আমি জ্ঞান দ্বারা চালিত হয়ে আমি জয়লাভ করতে পারি। প্রভু আমাকে সেই জ্ঞান দাও। যদি আমরা জ্ঞান চাই, প্রভু আমাদেরকে জ্ঞান দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন। আমরা যাকবের পত্র তার 1 অধ্যায় 5 পদ পাঠ করি, সেখানে প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন তার বাক্যের মাধ্যমে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। এখানে বাইবেল বলছে যদি কারোর জ্ঞানের অভাব হয় তাহলে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, ঈশ্বর তাকে অকাতরে দেবেন, অকাতরে। যদি আমাদের সত্যি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে প্রভু আমাদেরকে জ্ঞান দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন তার বাক্যেতে। এই জগতে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা যুদ্ধ করব, কিভাবে আমরা জয় লাভ করব, তার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। ঐশ্বরিক জ্ঞান, এই জগতের জ্ঞান নয়। ঐশ্বরিক জ্ঞান প্রয়োজন আছে। ঈশ্বর বলছেন জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। সঠিক জ্ঞান না থাকার জন্য প্রজাগণ বিনষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকের দরকার আছে জ্ঞান।
জগতের জ্ঞান নয়, আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের জ্ঞান। আর যদি আমাদের ঈশ্বরের জ্ঞান প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে। প্রার্থনার মাধ্যমে আমরা ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারি। আর এখানে সেই প্রতিজ্ঞা করেছে, যদি তোমাদের কারোর জ্ঞানের অভাব হয়, তাহলে তোমরা প্রার্থনা করো, কারণ ঈশ্বর তোমাদেরকে জ্ঞান দেবেন, অকাতরে দেবেন। হালেলুয়া। আমাদের প্রার্থনা করা প্রয়োজন যে প্রভু আমাকে জ্ঞান দাও, আমাকে প্রজ্ঞা দাও। প্রভু আপনাকে জ্ঞান দেবেন, প্রজ্ঞা দেবেন, ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক বুদ্ধি আপনাকে দেবেন। আমরা দেখেছি যিশুকে, তিনি ঐশ্বরিক জ্ঞান দ্বারা চলতেন, ঐশ্বরিক প্রজ্ঞা দ্বারা চলতেন। তাই তিনি এমন এমন প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে লোকেরা নিরুত্তর হয়ে ফিরে গেছিল। আমেন। রাজা সলোমন জ্ঞান চেয়েছিল, ঈশ্বর তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যে তার মতো জ্ঞানী রাজার কেউ হতে পারেনি। তিনি সর্বকালে শ্রেষ্ঠ জ্ঞানবান ব্যক্তি হয়েছিলেন রাজা সলোমন। যদি আমরা জ্ঞান চাই, ঈশ্বর আমাদেরকে জ্ঞান দেবেন। দানিয়েল, তিনিও জ্ঞানে, প্রজ্ঞায়, বিজ্ঞতায় তিনি পরিপূর্ণ ছিলেন। তিনি এমন এমন বিষয়ে তর্জমা করেছিলেন, এমন এমন স্বপ্নের তিনি তর্জমা করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি ঐশ্বরিক জ্ঞান লাভ করেছিলেন, ঐশ্বরিক জ্ঞানের দ্বারা তিনি তার ব্যাখ্যা দিয়েছিলেন। যারা ঈশ্বরের কাছে চাইবে, তিনি তাদেরকে ঐশ্বরিক জ্ঞান দেবেন। আমাদের প্রয়োজন আছে ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক প্রজ্ঞা, যার দ্বারা পরিচালিত হয়ে আমরা সুন্দরভাবে যুদ্ধ করতে পারি, উত্তম যোদ্ধার মতো যুদ্ধ করতে পারি। আমেন। হালেলুয়া। সেজন্য আমাদের অবিরাম লড়াই করতে হবে। যিশু না আসা পর্যন্ত আমাদের লড়াই করতে হবে। যিশু আসা না পর্যন্ত। কতদিন আমাদের লড়াই চলবে? জোরে বলি, কতদিন পর্যন্ত চলবে? যিশু না আসা পর্যন্ত। এই লড়াই কতদিন চলবে? যিশু না আসা পর্যন্ত। যিশু না আসা পর্যন্ত কার কার সঙ্গে আপনাকে লড়তে হবে বলুন? 1 নম্বর, কার সঙ্গে লড়তে হবে? 2 নম্বর, কার সঙ্গে লড়তে হবে? 3 নম্বর, কার সঙ্গে লড়তে হবে? 4 নম্বর, 5 নম্বর। কতদিন পর্যন্ত লড়তে হবে? যিশু না আসা পর্যন্ত। এই লড়াই অবিরাম লড়াই। এই লড়াই থেকে যদি পিছিয়ে পড়েন, শত্রু আপনাকে তীর ছুড়বে। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, টিকে থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। কি প্রস্তুত আছে লড়াই করার জন্য? হালেলুয়া, হালেলুয়া। আপনার শত্রুকে বা কারা জানতে পেরেছেন, আর আপনাকে আপনার শত্রুর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। যিশু যতদিন না ফিরে আসেন ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবে। আমেন। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, বিজয়ের শর্ত। বিজয়ের শর্ত কি? যিশু খ্রিস্টে বিশ্বাস। 1 নম্বর, যিশু খ্রিস্টে বিশ্বাস। আমরা প্রথম যোহন্নার 5:4 এবং 5 পদ পাঠ করি। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। আমেন। প্রথম যে শর্ত, আর সেটা হচ্ছে বিশ্বাস। আপনাকে বিশ্বাসের মানুষ হতে হবে, বিশ্বাসের মানুষ। এখানে লেখা রয়েছে, কারণ যা কিছু ঈশ্বর হইতে জাত তা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। বিশ্বাস দ্বারা আমরা জয় লাভ করি। আমেন। যেখানে বিশ্বাস আছে সেখানে ঈশ্বর আছে, যেখানে বিশ্বাস আছে সেখানে অলৌকিক কার্য আছে, যেখানে বিশ্বাস আছে সেখানে বিজয় আছে। সেটা আপনাকে বিশ্বাসের মানুষ হতে হবে, বিশ্বাসের মানুষ, বিশ্বাসের মানুষ। আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়। আমরা কিসের দ্বারা চলি? বিশ্বাস দ্বারা। বিশ্বাস আমাদেরকে ধার্মিক গণিত করে। আর বাইবেল বলছে, ঈশ্বর বলছে, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে হেতু বাঁচিবে। বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনার বিশ্বাস আপনাকে জয় এনে দেবে। বিজয়ের শর্ত হচ্ছে বিশ্বাস। আমাদের বিশ্বাসের মানুষ হতে হবে।
আমাদের বিশ্বাসে দৃঢ় হতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে ঈশ্বরের উপর, বিশ্বাস করতে হবে ঈশ্বরের বাক্যের উপর, আমাদের বিশ্বাস করতে হবে তার পুত্র যিশুর উপর। তিনি পরিত্রাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। এখানে লেখা রয়েছে যে জগৎকে জয় করে। কে জগৎকে জয় করে? কেবল এই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। আমেন। যদি আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের পুত্র, তাহলে আপনি জগৎকে জয় করবেন। এই ক্ষমতা, এই শক্তি ঈশ্বর আপনার জীবনে দেবেন। আমাদের প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস, খ্রিস্টে বিশ্বাস। দ্বিতীয় শর্ত, আমাদের শক্তিশালী হতে হবে। এফেসীয় তার 6:10 পদ পাঠ করি। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের বলবান হতে হবে, প্রভুতে বলবান হতে হবে। প্রভু আপনাকে বলবান রূপে দেখতে চান, একজন দুর্বল বিশ্বাসী রূপে নয়। তিনি দেখতে চান যে আপনি প্রভুতে বলবান হয়েছেন। আমাদের প্রভুতে নিজেদেরকে বলবান করতে হবে। আমরা কিভাবে প্রভুতে বলবান হতে পারি? প্রার্থনার মাধ্যমে, উপবাসের মাধ্যমে, ঈশ্বরের বাক্য পাঠ করা, ধ্যান করার মাধ্যমে আমরা বলবান হতে পারি। আমাদের আত্মাতে বলবান হতে হবে, প্রভুতে বলবান হতে হবে। যদি আপনি বিজয় লাভ করতে চান, তাহলে বিজয়ের শর্ত হচ্ছে আপনাকে প্রভুতে বলবান হতে হবে। আর দুর্বল অবস্থায় চললে হবে না, আপনাকে প্রভুতে বলবান হতে হবে। প্রভুর বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্য পাঠ করুন, ধ্যান করুন, চিন্তা করুন, ঈশ্বরের বাক্য নিয়ে প্রার্থনা করুন, প্রভুর সঙ্গে একাকী সহভাগিতা করুন। এগুলো আপনাকে আত্মাতে বলবান করবে। আমাদের প্রভুতে বলবান হতে হবে। আমেন। ভেতর থেকে শক্তি যুক্ত হতে হবে, ভেতর থেকে শক্তি যুক্ত হতে হবে। যদি আপনি প্রভুর সঙ্গে সহযোগিতা না করেন, মণ্ডলীতে যোগদান না করেন, ঈশ্বরের বাক্য পাঠ না করেন, ব্যক্তিগতভাবে প্রার্থনা না করেন, তাহলে আপনি একজন দুর্বল বিশ্বাসীতে পরিণত হবেন। কিন্তু যখন আপনি আধ্যাত্মিক কার্যগুলো করবেন, তখনই আপনি প্রভুতে বলবান হবেন। আর প্রেরিত বলে এখানে তাই বলছেন যে তোমরা প্রভুতে এবং তার শক্তির পরাক্রমে বলবান হও। হালেলুয়া। 3 নম্বর শর্ত, আমাদের অবশ্যই কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকতে হবে। 2 তিমথিও তার 2:3 পদ পাঠ করি। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। প্রেরিত পৌল তিমথিকে কি বলছেন? তুমি উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। আপনাকে অবশ্যই কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকতে হবে। খ্রিস্ট জীবন হলো ত্যাগের জীবন, খ্রিস্ট জীবন হলো কষ্টের জীবন। আপনাকে অবশ্যই কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আপনি বলেন যে আমি কোনো কষ্ট সহ্য করতে পারবো না, তাহলে এই খ্রিস্টীয় জীবন আপনার জন্য নয়। অনেকেই কষ্ট সহ্য করতে পারেন না, আর সেই জন্য তারা পুরাতন জীবনে ফিরে যান। কিন্তু যদি আপনি খ্রিস্টের উত্তম যোদ্ধা হতে চান, তাহলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। যদি আপনি বিশ্বাসের উত্তম লড়াই লড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে কষ্ট সহ্য করতে হবে, আপনাকে কষ্ট সহিষ্ণু হতে হবে। আমরা অনেকেই আছি কষ্ট সহ্য করতে পারি না, একটুতেই ভেঙে যাই, একটুতেই দুর্বল হয়ে যাই। আমরা কষ্ট স্বীকার করতে রাজি নই অনেকে, আর সেই জন্য তারা বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারেন না, তারা প্রভুর সঙ্গে পথ চলতে পারেন না, তারা তাদের সাক্ষ্যকে ধরে রাখতে পারেন না। আমাদের প্রত্যেকের কষ্ট সহিষ্ণু হতে হবে, কষ্ট সহ্য করতে হবে। অনেক প্রকার কষ্ট আমাদের জীবনে আসে। যিশুকে বিশ্বাস করার জন্য অনেক ধরনের কষ্ট আমাদের জীবনে আসে। হতে পারে কেউ আপনাকে তাড়না করছে, হতে পারে কেউ আপনাকে নিন্দা করছে, হতে পারে কেউ আপনার সমালোচনা করছে, হতে পারে কোনো সুযোগ সুবিধা থেকে আপনাকে বঞ্চিত করে দিয়েছে, হতে পারে কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। অনেক ধরনের কষ্ট আপনার জীবনে আসতে পারে, আর প্রত্যেকটা কষ্ট সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি একজন উত্তম লড়াই লড়তে চান, বিশ্বাসের উত্তম লড়াই লড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে কষ্ট সহিষ্ণু হতে হবে। দাঁতে দাঁত চেপে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আমেন। হালেলুয়া। কষ্ট সহ্য করতে হবে। 4 নম্বর শর্ত,
অস্ত্র চালানোর জ্ঞান। এটা ভাবেন না অস্ত্র বলতে আমাকে ছুরি বা তরোয়াল চালানো শিখতে হবে, আমাকে বন্দুক চালানো শিখতে হবে, আমাকে লাঠি ঘোরানো শিখতে হবে। না না, এই জাগতিক অস্ত্র শস্ত্র নয়। আমাদের অস্ত্র চালাতে শিখতে হবে, আর এই অস্ত্র হলো আত্মিক অস্ত্র, আর আত্মিক অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। আমেন। আত্মিক অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। ইফিসীয় তার 6:17 পদে লেখা রয়েছে, এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আত্মার খড়গ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আত্মিক জগতে লড়াই করতে গেলে আমাদের আত্মিক অস্ত্রের প্রয়োজন আছে, আর আত্মিক জগতের আত্মিক অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। আজ আমরা অনেক বিশ্বাসী আছি, ঈশ্বরের বাক্য পাঠ করি না। আজ আমরা অনেক বিশ্বাসী আছি, ঈশ্বরের বাক্য কিভাবে ব্যবহার করতে হয় আমরা তা জানি না, আর সেই জন্য আমরা সহজে পরাজিত হয়ে যাই, হেরে যাই। শত্রু আমাদের সহজেই পরাজিত করে ফেলে। আমরা অনেক সময় হার মেনে নেই, আমরা ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত হয়ে যাই, আমরা উদ্যম উৎসাহ হারিয়ে ফেলি, আমরা নিরুৎসাহ এবং আমাদের অনেক বিশ্বাসী আমরা আমাদের বিশ্বাসের জীবনে ব্যর্থ হই, পরাজয় স্বীকার করে নেই। তার কারণ আমরা ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে জানি না। ঈশ্বরের বাক্য এই আত্মিক খড়গকে আমাদের ব্যবহার করতে শিখতে হবে। কোথায় কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, কোথায় কিভাবে এটাকে প্রয়োগ করতে হয়, এগুলো আমাদেরকে শিখতে হবে। আজ আত্মিক অস্ত্র ব্যবহারের জ্ঞান আমাদের প্রয়োজন আছে। হালেলুয়া, হালেলুয়া। এটা আমাদেরকে জানতে হবে ঈশ্বরের বাক্যই হলো আত্মিক জগতের আধ্যাত্মিক অস্ত্র। বাইবেল বলছে যিশু শেষ দিনে আসবেন এবং তিনি তার মুখের তীক্ষ্ণ তরবারি দ্বারা তিনি তার শত্রুকে আঘাত করবেন, অর্থাৎ তার বাক্যের দ্বারা তিনি শত্রুকে আঘাত করবেন। তার বাক্যের মধ্যে ক্ষমতা আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে। ঈশ্বরের বাক্যকে বলা হচ্ছে দ্বিধার খড়গ। আমরা যখন ইব্রিয় তার 4:12 পদ পড়ি, সেখানে ঈশ্বরের বাক্যকে দ্বিধার খড়গ বলে উল্লেখ করা হয়েছে। ঈশ্বরের বাক্য। যদি আপনি আপনার আত্মিক জীবনে জয়লাভ করতে চান, আপনার শত্রুর উপরে জয়লাভ করতে চান, যদি বিশ্বাসের উত্তম লড়াই লড়তে চান, যদি আপনি আপনার জীবনে বিজয় দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের বাক্য ব্যবহার করতে শিখতে হবে। আমরা যিশুকে দেখতে পাই মত্তি তার 4:1-11 পদে আমরা যিশুকে দেখতে পাই যে তিনি 40 দিন উপবাস করার পরে যখন শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তখন সেখানে তিনি ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেছিলেন। তিনি ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেছিলেন। আমাকে আপনাকে ঈশ্বরের বাক্য ব্যবহার করতে শিখতে হবে, জানতে হবে যে কিভাবে ঈশ্বরের বাক্যকে প্রয়োগ করতে হয়, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থায়, কি পরিস্থিতিতে কোন বাক্য ব্যবহার করতে হয়, এটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আপনার জীবনে যে ধরনের সমস্যা থাকে, সেই ধরনের সমস্যা অনুযায়ী ঈশ্বরের বাক্য কি বলে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, সেইগুলোকে আপনাকে ঘোষণা করতে হবে। ঈশ্বরের বাক্যকে আঁকড়ে ধরতে হবে, ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে হবে। যখন আপনি ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ব্যবহার করবেন, তখন আপনার জীবনে আপনি বিজয় দেখতে পাবেন। আমেন। যেন ঈশ্বরের বাক্যকে আমাদের ব্যবহার করতে শিখতে হবে, তবেই আমরা আমাদের জীবনে বিজয় দেখতে পাবো, তবেই আমরা বিজয় দেখতে পাবো। প্রভু আমাদেরকে ডেকেছেন সৈনিক রূপে। তিমোথীকে বলছে তুমি খ্রিস্টের উত্তম যোদ্ধার ন্যায় ক্লেশ ভোগ স্বীকার করো, তুমি উত্তম যোদ্ধার ন্যায় যুদ্ধ করো। আমরা প্রত্যেকেই খ্রিস্টের সৈনিক। যিশু আমাদেরকে সৈন্য রূপে ডেকেছেন, কাজ করার জন্য ডেকেছেন। আমাদের শত্রু আছে, আমরা দেখতে পেয়েছি আমাদের শত্রু কারা। এখন আমাদের বিশ্বাসের উত্তম লড়াই লড়তে হবে। যেন প্রিয় বিশ্বাসী, আমরা প্রত্যেকে যেন উত্তম লড়াই লড়ি, আমরা যেন বিশ্বাসে উত্তম লড়াই লড়ি। আমাদের বিশ্বাসের মানুষ হতে হবে, আমাদের আত্মার খড়গকে ব্যবহার করতে হবে, আমাদের প্রত্যেকে বিশ্বাসের দান থাকতে হবে।
যিশু যতদিন না ফিরে আসেন ততদিন পর্যন্ত আমাদের লড়াই লড়তে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেটা আসুন নিজেদেরকে একজন খ্রিস্টের সৈনিক রূপে দেখি। যেভাবে একজন সৈন্য চলে, জীবন যাপন করে, আমরা সেইভাবে আধ্যাত্মিকভাবে জীবনযাপন করি, যেন আমরা আমাদের জীবনে বিজয় লাভ করতে পারি। যেভাবে প্রভু বিজয় লাভ করেছেন, আমরাও যেন তার নামেতে বিজয় লাভ করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।